হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা ক্লার্কের চাকরি করতে চাও বা ক্লার্কের চাকরির জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য সুখবর। অবশেষে ক্লার্ক নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে, আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, 2354টি। দেখতেই পাচ্ছ 2354টি কিন্তু টোটাল কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এই ভ্যাকান্সিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো জানুয়ারি 9 তারিখ থেকে। 2024 সালের জানুয়ারি 9 তারিখ থেকে ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো। আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলছে। এই রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের এস ক্রাইটেরিয়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লার্ক রিক্রুটমেন্টের কিন্তু একটি বিজ্ঞপ্তি কিন্তু বের হয়ে গিয়েছে, একটি ভালো সুযোগ তোমরা যারা ক্লার্কের চাকরি করতে চাও। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, স্টেনোগ্রাফার, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে ক্লার্ক, স্টেনোগ্রাফার বিভিন্ন পদে কিন্তু গ্রুপ সি পোস্টে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখন তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে স্টেনোগ্রাফার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে এবং প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। মোট কিন্তু এখানে 2354টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এই হলো ভ্যাকান্সি এবং এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদের এস ক্রাইটেরিয়া কী থাকতে হবে। বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে এস ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছর। 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা জেনারেলরা আবেদন করতে পারছো এবং যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসিতে কিন্তু 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু পে লেভেল 2 এর হারে কিন্তু তোমরা বেতন পেয়ে যাচ্ছ এবং পোস্টটি দেখতেই পাচ্ছ গ্রুপ সি পোস্ট এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস। তবে যেহেতু ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্ট, এখানে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু তোমাদের হবে। ইংলিশের ক্ষেত্রে পার ওয়ার্ড 35টি এবং হিন্দির ক্ষেত্রে কিন্তু 30টি। তো তোমরা যারা ইংলিশে টাইপিং করবে তারা কিন্তু পার মিনিটে 35টি ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপিং কিন্তু করতে হবে। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের ক্ষেত্রে আলাদাভাবে মেনশন করে দেওয়া হয়েছে। এখানেও বয়স 18 থেকে 27 বছর। তোমরা এখানে পে লেভেল 2 এ হারে বেতন পেয়ে যাচ্ছ। গ্রুপ সি পোস্ট 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো। পরবর্তী একটি পোস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রেও কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু যারা জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু স্টেনোগ্রাফার টাইপিংয়ের কিন্তু দক্ষতা কিন্তু থাকতে হবে এবং যাদের কম্পিউটার নলেজ আছে তারা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদগুলির ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ মেনশন করে দেওয়া হয়েছে, প্রতিটি পোস্টের ক্ষেত্রেই তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিজেরাও কিন্তু সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারবে। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেসের কথা কিন্তু বলা হয়েছে, প্রথমে কিন্তু তোমাদের একটি কম্পিউটার বেসড এক্সাম হবে এবং যেই এক্সামে তোমাদের কোন কোন বিষয় থাকবে আমি তোমাদের এখানে কিন্তু টোটাল 200 নম্বরের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে। দেখতেই পাচ্ছ এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে প্রথম ধাপে তোমাদের কিন্তু টিয়ার 1-এ কিন্তু তোমাদের যে এক্সামটি হবে সেই এক্সামের বর্ণনা কিন্তু এখানে বলা হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন, এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। টোটাল 200 নম্বরে কিন্তু একটি এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের এক্সাম হবে এবং এই এক্সামের পরে তোমাদের কম্পিউটারের নলেজ কিন্তু এখানে কিন্তু তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ তোমাদের কম্পিউটারের টেস্ট কিন্তু করা হবে, টাইপিং টেস্ট। এই পদ্ধতিগুলির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে।
অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোন বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কোথায় করতে হবে আমি তোমাদের সব কিছু এখানে বলে দিব। তো চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এই রিক্রুটমেন্টটি তোমাদের কিসের তরফ থেকে করা হচ্ছে আমি এই অফিসিয়াল নোটিশের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস বোর্ডের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছো এখানে ভ্যাকান্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখতেই পাচ্ছ এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ এবং কোন ডেট থেকে তোমরা কোন ডেটের মধ্যে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। তো ক্লার্ক রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটি ভালো সুযোগ এবং তোমরা কোথায় আবেদন করবে এবং কিভাবে আবেদন করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন কিন্তু পুরোপুরি অনলাইনে করতে হবে এবং অনলাইন অফিসিয়াল যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা নোটিশটিও ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশন যবে থেকে শুরু হবে অর্থাৎ যে জানুয়ারি 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই ডেটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে এই জানুয়ারির 9 তারিখ থেকে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা SC ST রয়েছো তাদের ক্ষেত্রে যে বয়সের ছাড়ের কথাগুলো এখানে এই নোটিশের মাধ্যমে মেনশন করে দেওয়া হয়েছে সেই বিষয়টি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। SC ST 5 বছর দেখতেই পাচ্ছ SC ST কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিতে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং সেই সাথে যারা PWD রয়েছে জেনারেল বা EWS তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে এবং PWD SC STর মধ্যে যারা রয়েছে তারা 15 বছরের ছাড় পেয়ে যাবে এবং PWD OBC যারা রয়েছে তারা কিন্তু 13 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এই ছাড়গুলো এই বয়সের ছাড়গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই পরীক্ষার যে প্রস্তুতিমূলক ভিডিও তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি কিন্তু তোমাদের প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আগামীতে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু বিষয়গুলি কিন্তু তোমাদের দিয়ে দিব এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দিতে পারো। এই নোটিশটি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস বোর্ডের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে ভ্যাকান্সি নোটিশ। তো পরবর্তীতে হয়তোবা জানুয়ারি 9 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগ মুহূর্তে আরও একটি নোটিশ হয়তোবা পাবলিশ হতে পারে। তো সেই নোটিশ পাবলিশ হলে আমি কিন্তু আবারও তোমাদের সেই নোটিশটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব এবং কোনো রকম যদি পরিবর্তন হয়ে থাকে বা বিশেষ কিছু তথ্য যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু আলাদা একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের জানিয়ে দিব। তো ক্লার্ক থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ক্লার্ক রিক্রুটমেন্ট সম্পর্কে তোমরা অনেকেই অনেক দিন ধরে কিন্তু জানতে চাচ্ছ, তো এটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্টের আপডেট এখন পর্যন্ত আসেনি। তোমরা অনেক দিন ধরে প্রশ্ন করছো, তো আশা করি 2024 সালে কিন্তু আসতে পারে এবং 2024 সালে আরও অন্যান্য ভ্যাকান্সিও কিন্তু আসবে। সেই রিলেটেড খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাবে। তো আজকেই পর্যন্ত আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে।